যে মরার পর যখন হচ্ছে জীবাত্মা মানে তার হচ্ছে পঞ্চমহাভূত যে রয়েছে, এই পঞ্চমহাভূত এবং তার যে ইন্দ্রিয়গুলি রয়েছে, এই ইন্দ্রিয়গুলিকে যখন হচ্ছে ত্যাগ করে চলে যায়, হ্যাঁ 10 ইন্দ্রিয়, মন সহ 11 ইন্দ্রিয়, ঠিক আছে, মনটা সহ হচ্ছে 11 ইন্দ্রিয় এবং পঞ্চমহাভূত, মানে এগুলাকে হচ্ছে আমরা মনে করি যে এগুলোকে ত্যাগ, এগুলোকে আসলে সে ত্যাগ করেনি। আচ্ছা আমি যে এটা মনে করি যে ইন্দ্রিয় দুটা, ঠিক আছে, আপনি হচ্ছে মনে করলেও করবেন, যেমন আপনি যদি বলেন কর্ম ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয় বলেন, তাহলে আপনার দুইটা হবে, হ্যাঁ প্রকার ভেদে, ঠিক আছে। এখন কর্ম ইন্দ্রিয় 5টা, জ্ঞান ইন্দ্রিয় 5টা, মানে বিস্তারিত হবে 11, ঠিক আছে, বিকাশ বিস্তারিত হবে 11 ইন্দ্রিয়। কারণ মন যে একটা ইন্দ্রিয় এটা কিন্তু কেউ প্রমাণ করতে পারে না, কিন্তু এই ব্যাখ্যা সে মানে যে কোনো সাধুকে যদি আপনি জিজ্ঞেস করেন যে মন যে একটা ইন্দ্রিয় মানে কোন জায়গায় আছে, আপনি অবশ্যই শ্লোক উল্লেখ করে বা মন্ত্র উল্লেখ করে বলেন, কিন্তু বলতে পারবেন কি, এমনিতেই বলবে যে মনও একটা আছে ইন্দ্রিয়, বুঝছো না, মন কোথায় আছে, হ্যাঁ। কিন্তু গীতার যে আছে মানে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতার বিভূতিজের 21 এবং 23 নম্বর শ্লোকে যে মনও হচ্ছে একটা ইন্দ্রিয়, যে বেদানাম সামবেদস্মি দেবানাম অসুভাষী ইন্দ্রিয়া নাম মনসাস্মি ভূতনাম অস্মি চিত্ত, মানে ওই জায়গায় বলা আছে যে বেদানাম সামবেদস্মি, মানে বেদ সময়ের মধ্যে